হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেলে তিনি আমি দীপাতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড দেখে হাসি পাচ্ছে সবার, আমি জানি। আজকে প্লেটে রয়েছে একদম ইয়ামি ইয়ামি চিকেন, যেটা আমি বানিয়েছি ও বাড়ির থেকে এসে। সকাল সকাল ও বাড়ির থেকে আগে বলে ঠিক করেছিলাম, আর এই দুলটা ভাই দীঘা গেছিলো, দীঘাতে কিনে দিয়েছে, তো ভাবলাম এনে দিয়েছি তখন আজকেই পরে ভিডিও বানিয়ে দিই। আর এই টেবিলটাতে বসেছি, উপরের ছাদটাতে ঘর হয়েছে, এখন উপরে ছাদে যে যাবো উপায় নেই, বৃষ্টি হচ্ছে বাইরে। আর ওইখানে দেখো, পেছনে দেখো টেরিটা পড়ে আছে, মানে আমি চলে গেছি, সব হয়ে গেছে। তো বেশি কথা না বাড়িয়ে না আমি খেতে শুরু করি, কারণ শোনা আছে মার কাছে। আর চিকেন দেখো ভরে ভরে নিয়েছি, আমি খেতে পারবো কি জানি না। তো চলো খাচ্ছি। একটুখানি শশা আছে, আর এখানটা একটুখানি কোল্ড ড্রিঙ্কস আছে, পুরো ভর্তি করে দিয়েছে আবার, নাকি আমি খাবো অতটা। তো তোমাদের দাদা, আমার ভাই, ওদের খাওয়া হয়ে গেছে, সব বাবারও খাওয়া হয়ে গেছে। আমি ও বাড়ির থেকে এসে 10টাতে পড়িয়ে ছেড়েছি, আর চোখটা কাজলটা পরিষ্কার করা হয়নি, কি দিচ্ছে যেন, ডাকিনি যোগিনীর মতো লাগছে। আর ও বাড়ির থেকে এসে আর এখানে এসে রান্না করেছি। আর তোমার দেখা যাচ্ছে তোমাকে, কিন্তু পুরোটা নয়, পাগলো দেখা যাচ্ছে। চলো আমি খাচ্ছি, আর বেশি কথা বলবো না, বাবলোর দিকে লক্ষ্য রাখো। খাচ্ছি। রান্নাটা তো হেভি হয়েছে গো। একটুখানি লাইট হলে ওয়ান্ডারফুল হতো। আর খাই একটা গাড়ি, স্কুটি, তার মধ্যে সোনার জামা কাপড়ই তো কত তার নিয়েছি। সেখানে আর আমার জিনিসপত্র কি করে নেবো আমি? না, প্রচন্ড ধুলো। কষাটা খুব মিষ্টি। না, খুব বাইরে ধুলো, আমার নাকটা এখন জ্বালা করছে, আমার ধুলোতে প্রবলেম আছে, একটু মুছে নিলে ভালো হতো। কত সুন্দর সেদ্ধ হয়েছে। আজকে বৃষ্টিটা হচ্ছিল, ও বাড়িতে এত গরম, ভেবেছিলাম গরমের দিনগুলো এ বাড়িতে ঠান্ডা আছে একটু, এখানে থাকবো, তা না। তাও সকালে ভেবেছিলাম যাবো না, আমাদের ফোন করে শুনছি বাবার চিকেন আনা হয়ে গেছে।
বেশ কদিন থাকবো, এখানে ভিডিও করবো। বৃষ্টিতে ভিজতে যাচ্ছিস আরে, তো খালি গায়ে যা, জামা পরে ভিজলে তো বেশি ঠান্ডা লাগবে। আজকে একটু খেলা করবো, মানে তাস খেলা। আমি অনেক রকমের তাস খেলা পারি। হ্যাঁ, তোমরা কারা কারা পারো জানিও। তারপর লুডো খেলা। শোনা হওয়ার পর থেকে খেলাই হয়নি। দারুণ হয়েছে, টেস্টি হয়েছে, দারুণ। আমার রান্নার প্রশংসা আমি করছি, ভালো হয়েছে সত্যি। প্রত্যেকবার কোল্ড ড্রিঙ্কস আনতে ভুলে যায় বলে এসে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আবার যাই। এবারে ও আমাকে দিয়ে চলে গেছিলো বাড়িতে, ওর গাড়ির কি প্রবলেম হয়েছে, আমার ভাইও গেছিলো ওর সঙ্গে, এখন এসেছে, সেদিন ছিল। আইটেমটা বাইরে ছিল, এটাই পরে চলে এসেছে। ওই জন্য এটাই পরে খেতে বসে পড়েছি, নাহলে আবার কে চেঞ্জ করবো বলতো, আবার দুলটা পড়েছি। এরকম করে লেবু খেতে না হেভি লাগে আমার। কোল্ড ড্রিঙ্কস এত দেওয়ার কোনো মানে আছে বলো? তার মধ্যে আবার ঠান্ডা আছে, একটু খাবো না। শেষ পর্যন্ত একটু গরম হলে এক ঢোক কি দুটো খাবো। এসে ওকে ও গা মুছিয়ে, আমি খেয়েছি, ওর গা মুছিয়ে খাইয়েছি। ওর যে কাঁথা কাপড়গুলো পরে ওগুলো এনেছিলাম ঘরে থেকে, কেচে এনেছিলাম, এখানে এসে ওগুলো আর একবার জলে ধুয়ে মেলেছি, ওকে রান্না বসিয়েছি।
সবাই বলছিল নিচে বসে খেয়ে নিতে, শুধু তোমাদের সঙ্গে কথা বলে বলে খাবো বলে উপরে চলে এসছে। এখানকার পরিবেশটা ভালো না, এখানে একদিকে বালি পড়ে আছে, উপরে কাজ হচ্ছে তো। উঠোনে যে গাছগুলো ছিল না, কেটে দিয়েছে সব। বাইরের গাছপালা আমার সামনে ভর্তি সব। খোলা আকাশ, বৃষ্টি পড়ছে, দারুণ একটা ওয়েদার। কতক্ষণ হয়ে গেছে? ওই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন করে আমার খেতে বসা উচিত ছিল। আমার এই ঘরের ধুলোতে প্রচণ্ড বেশি পরিমাণ অ্যালার্জি। ভিডিওটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করে খেয়েছি, তাও 14 মিনিট হয়ে গেছে। আর ধুলোতে আমার খুব প্রবলেম, নাকটা জ্বালা করছে অলরেডি। চলো আমি বেরিয়ে চলে যাই এখান থেকে। কালকে ভিডিও করার আগে জায়গাটা মাকে বলবো পরিষ্কার করে দিতে। চলো আজকে ভিডিও শেষ করছি, সবাই খুব ভালো থাকো, পরে ভিডিওতে দেখা করবো, সবাইকে টাটা।